আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মওদুদ হাসান, ইউকে থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, ইরান, ইসরায়েল এবং আমেরিকা এই ত্রিমুখী যুদ্ধ চলতেছে। আপনারা অনেকেই জানতে চান যে এই যুদ্ধের মধ্যে কে জয়ী হবে, ইরান, ইসরায়েল নাকি আমেরিকা। অ্যাকচুয়ালি আমি মনে করি এই যুদ্ধে অবশ্যই ইরান জয়ী হবে। কারণ ইরান যুদ্ধ শুরুর প্রথম দিকেই তারা যে স্ট্র্যাটেজি নিয়েছে, সর্বপ্রথম তারা আরব উপসাগরীয় দেশগুলির মধ্যে হামলা করেছে। এর আপনারা দেখবেন যুদ্ধের শুরুর দিকে ইরান যতটুকু হামলা করেছে ইসরায়েলের বিরুদ্ধে, তার চেয়ে ৮০ ভাগ বেশি হামলা করেছে উপসাগরীয় দেশগুলিতে। এই উপসাগরীয় দেশগুলিতে হামলার মাধ্যমে আমেরিকা দীর্ঘ এই ৩০ বছরে উপসাগরীয় দেশের ভিতরে তাদের যে সামরিক কার্যক্রম, বিশেষ করে আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো ছিল আরব উপসাগরীয় দেশগুলোর ভিতরে, আরব এবং আহ, ইসরায়েল প্রথম সপ্তাহে এই হামলা করেন আরব উপসাগরীয় দেশগুলির ভিতরে থাকা সকল প্রকার এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে। যার ফলে আপনারা দেখবেন বিশেষ করে এই ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধটা, শুরু হওয়া যুদ্ধের মধ্যে আপনারা দেখবেন যুদ্ধ শুরু হওয়ার আগে যখনই উম, ইরান ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল নিক্ষেপ করতো, তখন মিসাইলগুলো বিশেষ করে আপনারা যদি ম্যাপটা দেখেন লক্ষ্য করবেন যে ইরানের পাশেই হচ্ছে কাতার, কুয়েত, ওমান, বাহরাইন। যখন এই মিসাইলগুলা যখন ইসরায়েল যেতে হয় তখন এইসব দেশের আকাশগুলো ব্যবহার করতে হয়। আর যখন ইরান এই মিসাইলগুলো নিক্ষেপ করতো, যখন এই মিসাইলগুলো এই দেশের আকাশসীমায় প্রবেশ করতো, তখন এই দেশের ভিতরে থাকা আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমগুলো এই মিসাইলগুলোকে ইনসার্ট করত এবং আকাশেই ধ্বংস হয়ে যেত। যার ফলে আরব ইসরায়েলের এই যুদ্ধের প্রথম সপ্তাহে ইরান আরব উপসাগরীয় দেশগুলোর ভিতরে আমেরিকার যতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম আছে সবগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। এবং বিশেষ করে ইরানের যতগুলো প্রক্সি গ্রুপ আছে, হিজবুল্লাহ অন্যতম, লেবাননের হিজবুল্লাহ, মোটামুটি হিজবুল্লাহ এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং প্রতিদিন ড্রোন এবং মিসাইল নিক্ষেপ করতেছে। এরপরে ইরাকের প্রক্সি গ্রুপগুলো ইরানের পক্ষে সক্রিয় হয়েছে এবং বাগদাদে অবস্থিত আহ, আমেরিকার দূতাবাসে হামলা করতেছে। আপনি যদি বিশেষ করে লক্ষ্য করেন যে ইরানের যতগুলো প্রক্সি গ্রুপ আছে মোটামুটি ইরাক, লেবানন এবং সিরিয়াতে সবগুলো প্রক্সি গ্রুপই বর্তমানে আমেরিকার বিরুদ্ধে অবস্থান করছে। এর ফলে আহ, মোটামুটি আমেরিকা আরব উপসাগরীয় দেশগুলি থেকে তাদের সৈন্য প্রত্যাহার করা শুরু করেছে। আপনারা দেখবেন এই যুদ্ধে এখন পর্যন্ত আমেরিকা তাদের যে যতগুলো মিসাইল ইনসার্ট ব্যবহার করে, যতগুলো মিসাইল বিধ্বংসী যেগুলো তার ব্যবহার করে ক্ষেপণাস্ত্র, এগুলো অলরেডি সংকট দেখা দিয়েছে। এখন আপনারা আরেকটি বিষয় যদি লক্ষ্য করেন, এখানে একটা বিষয় আছে যে হরমুজ প্রণালী এবং দুইটি পরাশক্তি চীন এবং রাশিয়া, এবং তারা সরাসরি যদিও ইরানের পক্ষে কাজ না করে কিন্তু টেকনিক্যালি অলরেডি তারা সাপোর্ট দেওয়া শুরু করেছে। গতদিন একটি নিউজ দেখলাম যে আহ, আমেরিকা আহ, ইরান চীনের তৈরি স্যাটেলাইট থেকে সকল তথ্য সংগ্রহ করে এবং এই তথ্যের কারণেই নাকি নির্ভুল হামলা করে ইসরায়েলে। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে স্যাটেলাইট সহযোগিতা অলরেডি ইরান পাচ্ছে, রাশিয়া অলরেডি কূটনীতিক সাপোর্ট দিচ্ছে। সবচেয়ে স্পেশাল যে বিষয়টা হলো হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ। এই যুদ্ধে শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরান তাদের হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রণ রেখেছে। আর এই হরমুজ প্রণালীর ভিতর দিয়েই আম, সারা বিশ্বের 70% অপরিশোধিত তেল আহ, প্রবাহিত মানে যাতায়াত করে। কিন্তু ইরান, তারা জানতো যে যে কোনো একদিন আমেরিকার সাথে অথবা ইসরায়েলের সাথে যুদ্ধ হবে। তার এই 30 বছরে তারা টোটালি প্রস্তুতি নিয়ে নিয়ে রেখেছে। যার ফলে এখন পর্যন্ত ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এম, যদি এই নিয়ন্ত্রণটা যুদ্ধ শেষ পর্যন্ত ধরে রাখতে পারে তাহলে ইরান বিশ্বের একটি
অন্যতম সুপার পাওয়ার হয়ে উঠবে। সবচেয়ে বড় বিষয় হলো এই যুদ্ধে অবশ্যই ইরান জয়ী হবে, কারণ ইরান তাদের সামরিক কৌশল এবং ডিফেন্স সিস্টেমকে মোজাইক সিস্টেমে সারা দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আপনারা দেখবেন যুদ্ধে এখন পর্যন্ত ইরান তাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, আলী লারিজানি, কুদ্দুস ফোর্সের প্রধান, গোয়েন্দা মন্ত্রী আম, গোয়েন্দা মন্ত্রী বাসিস ফোর্সের প্রধানকে হারিয়েছে, কিন্তু হারিয়েছে, কিন্তু তাদের যুদ্ধ এখন পর্যন্ত থেমে থাকেনি। তাদের কুদুস ফোর্সের প্রধান আহ, হারিয়েছে, যার ফলে তারা এমন একজনকে ফোর্সের প্রধান বানিয়েছে যিনি ইরাক এবং ইরান যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। এবং এই আয়াতুল্লাহ খামেনির অধীনে যে ইরানের যে রেভলিউশন বা বিপ্লব হয়েছিল, এই বিপ্লবের পর এই বিপ্লবের সময় আমেরিকার দূতাবাস অবরুদ্ধ করে মার্কিনদেরকে বন্দী রাখেন এমন একজন জেনারেলকে তারা কুদুস ফোর্সের প্রধান বানিয়েছেন। এবং সে অন্যান্য সকল কুদুস প্রধানের চেয়ে অসংখ্য অগণিত বেশি পরিমাণ আমেরিকা বিরোধী। যাই হোক, মূলত এই যুদ্ধে যে ইরান জয়ী হবে এর অন্যতম কারণ হলো তাদের মোজাইক ডিফেন্স সিস্টেম পদ্ধতি। আপনারা দেখবেন যে ইরাক যুদ্ধের সময় যখন বাগদাদের পতন হলো তখন ইরাকের পতন হয়, সাদ্দাম হোসেনের পতন শুরু হয়ে গেল। কিন্তু ইরান এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে তাদের ডিফেন্স সিস্টেমকে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, যার ফলে এখন যদি বাগদাদ এখন যদি তেহরান ধ্বংস হয়ে যায়, তখন তারা অন্যান্য সিটি থেকে তারা তাদের প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করতে পারবে। তো মূলত আজকের যে বিষয়টা, এই যুদ্ধে যে ইরান জয়ী হতে যাচ্ছে তার সংক্ষেপ একটা প্রমাণ হলো গতকালকের নিউজ, যে ইরানের উপর থেকে সাগরে ভাসমান যে অপরিশোধিত তেল আছে তাদের উপর থেকে বিক্রি নিষেধাজ্ঞা তুলে দিয়েছে আমেরিকা। তো অলরেডি আমেরিকার কান্না শুরু হয়ে গিয়েছে যে সাগরের উপর ভাসমান তেল থেকে নিষেধাজ্ঞা তোলা মানে হচ্ছে আমেরিকার একটি নৈতিক পরাজয়। যে আমেরিকা দম্ভ করে বলছিল যে ইরানের রেজিম চেঞ্জ করবে এই হামলার মাধ্যমে, আলোচনার সময় তাদের প্রধান আয়াতুল্লাহ আলীকে হত্যা করার মাধ্যমে দিয়ে সে যুদ্ধ শুরু করেছিল। এই যুদ্ধ এখন তার বের হওয়ার সে রাস্তা খুঁজে পাচ্ছে না, যার ফলে সে অলরেডি হামলার মধ্যেও অলরেডি সে তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। তার মানে হলো ইরানের একটি বিজয়। এখন হচ্ছে ইরান যদি তার চূড়ান্ত বিজয় অর্জন করতে চায়, তাহলে তাকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে এবং ইসরায়েলের উপর হামলা অব্যাহত রাখতে হবে। ইরানের যে পরিমাণ মিসাইল হাতে আছে, আশা করা যায় তারা এখন পর্যন্ত এই হামলা অব্যাহত রাখতে পারবে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে। এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেই ইরান এই যুদ্ধে অবশ্যই জয়লাভ করবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কেন ইরান এই যুদ্ধে জয়ী হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।